গরমকালে রূপনগরে একদিনের কথা। হরির ক্ষেতে তরমুজ, শসা, বাঙের ফলন খুব ভালো হয়েছিল। গরু ছাগলের উৎপাত থেকে রক্ষা করার জন্য হরি ক্ষেতের পাশে একটা ছোট ঘর বানিয়েছিল। রাতে সে ওই ঘরেই থাকতো। একদিন গ্রামে পুতুল নাচ হচ্ছিল। হরির বন্ধুরা হরির কাছে এলো আর হরিকে বলল, আরে তুই এখানে কি করছিস? চল আমাদের সঙ্গে চল। আমারও নাচ দেখতে যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু যাবো কিভাবে? হরিরও পুতুল নাচ দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু সে বলল, ইচ্ছে তো আমারও আছে, কিন্তু পেছনে কেউ চলে আসলে আর ফসল খারাপ করে দেয় তো। আরে কেউ আসে না এখানে, তুই চল আমাদের সাথে, মজা হবে। কতদিন পর তোর নাচ হচ্ছে পাশের গায়ে। খেতে কেউ না থাকায় নেকড়ে বা অন্যান্য পশু ক্ষেতের ওপর চড়ে বসবে। এবার সেটা তো তোর ইচ্ছে ভাই, তুই এখানে বস থাক, আমরা যাচ্ছি নাচ দেখতে। বন্ধুরা চলে যেতেই হরি ভাবছিল সে কি করবে। ঠিক সেই সময় এক জটাধারী সন্ন্যাসীকে সে দেখতে পেল, আর সেই সন্ন্যাসীকে সেই ঘরে বসতে দিয়ে বলল, সাধু বাবা, আপনি এই ঘরে আরাম করুন। তরমুজ আর বিভিন্ন ফলে ক্ষেত ভরে আছে, পেট ভরে ওগুলো সেবন করুন। আর কোনো নেকড়ে যদি আসে তাহলে তাড়িয়ে দেবেন। মাঝরাতের পর আমিও ফিরে আসব। যাও, আমি সব দেখে নেব। হরি চলে যাওয়ার পর সাধু খেতে গেল আর বেছে বেছে তরমুজ আর বাঙি নিয়ে এলো। এই তাজা ফলগুলোকে দেখে মনে হচ্ছে খুব মিষ্টি হবে। এরপর উচ্ছ্বসিত হয়ে কলকেতে আগুন দিয়ে জোরে এক টান দিতেই কিছু আগুনের ফুলকি উড়ে গিয়ে ঘরে পড়ল আর আগুন ছড়িয়ে পড়ল। দেখতে দেখতে পুরো ঘর আগুনে পুড়ে গেল। সাধু লাফিয়ে বাইরে বেরোতে গিয়ে ধুতির কোছায় পা বেঁধে পড়ে গেল আর আগুনে পুড়ে ছাই হয়ে গেল। গ্রামবাসী আগুন জ্বলতে দেখে ক্ষেতের দিকে দৌড়ে গেল। আর হরিকে ডাকতে লাগলো, আরে দেখো, হরির ঘরে আগুন লেগে গেছে। আরে ভেতরে গিয়ে কেউ দেখো বাবা, হরি ঠিক আছে তো? গত কয়েকদিন তো এখানেই ছিল। আরে দেখো, হরি মরে যায়নি তো? আরে ভালো কথা কিছু বলতে পারো না, সব সময় খালি মরা মরা মরা। হরি কোথায় কি জানে? সবাই চিন্তায় পড়ে গেল। ও তো মনে হচ্ছে ভেতরেই ছিল। হরির দাদা একটা বাঁশ নিয়ে আগুনের স্তূপে খোঁচা দিতেই একটা মৃতদেহ দেখা গেল। এটা কার লাশ? মনে হচ্ছে হরির। এটা দেখে পরিবারের সকলে ভেঙে পড়ল। হরির জ্বলন্ত লাশ দেখে গ্রামবাসীও খুব দুঃখ পেল। ওর বাবা, মা, ভাই, বোন সবাই খুব কাঁদতে লাগলো। হে ভগবান, এ কি হলো? আমার ছেলেটা পুড়ে মরলো। হরির অন্তিম সংস্কার করতে হবে। হ্যাঁ, খুব ভালো করে করতে হবে, যাতে ওর আত্মা বাইরে না ঘোরে। হ্যাঁ ভাই, হরি অনেক ভালো ছিল, ওকে এই জ্বলন্ত আগুন মেরে দিল। এই জন্য ওকে ভালোভাবে বিদায় দিতে হবে। সবাই হরির দেহ সৎকার করে গ্রামে ফিরে এলো। মধ্যরাতে হরি যখন খেতে এলো তখন সে দেখলো ঘর ছাই হয়ে গেছে, ঘাসের জমিও পুড়ে গেছে। হরি সাধুর ওপর খুব রেগে গেল। বেটা খচ্চর তরমুজগুলোও খেয়ে গেল, আর যাওয়ার সময় ঘরে আগুনও লাগিয়ে গেল। ঘরের লোকজন এবার কি বলবে? হরি ভাবতে ভাবতে গ্রামে ফিরে এলো। জলদি নিজের চত্বরের দিকে যাই। সে দেখলো গ্রামবাসী শোক সভায় বসে আছে। মাঝখানে একটা হুক্কা পড়ে আছে আর সকলের চোখে জল। ও বুঝতে পারলো না সবাই চুপ করে কেন বসে আছে। সভায় এক পাশে গিয়ে সে নিজের দাদাকে ডাকলো। দাদা শোনো, এদিকে আসো, আমার তোমার সাথে কিছু কথা আছে। কে কে ডাকে আমায়? হরিকে দেখে সবাই খুব ভয় পেল। একজন একটা পাথর তুলে ছুঁড়ে মারলো।
হরি কাপড় ছাড়তে লাগলো। ভূত, ভূত এসেছে। ভূত? কোথায় এলো ভূত? এই বলতে বলতে লোকজন লাঠি বর্ষা নিয়ে হরিকে তাড়া করলো আর বলতে লাগলো, ভূত ভূত, মারো মারো। আরে এই লোকগুলো তো আমাকে মারতে আসছে। জীবন বাঁচিয়ে পালায় এখান থেকে এক্ষুনি। হরি দৌড়ে পালিয়ে তো বাঁচলো, কিন্তু বুঝতে পারলো না লোকজন এমন কেন করছে। এবার গিয়ে নিজের খেতে বসলো। সূর্যোদয়ের সাথে সাথে হরি পুকুর ঘাটে গেল। ঘাটে গিয়ে একজন ধোপাকে পেল আর তার দিকে এগিয়ে গেল আর ধোপাকে জিজ্ঞাসা করলো, শোনো ভাই, এখানে ব্যাপারটা কি হচ্ছে? গ্রামের লোক আমার উপর এত রেগে কেন আছে? হরিকে নিজের দিকে আসতে দেখে ধোপা কাপড়ে পুটলি ফেলে দিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকলো। ভূত ভূত! ধোপা চিৎকার করতে করতে গ্রামের দিকে দৌড়ে চলে গেল। আরে ব্যাপারটা কি হচ্ছে? লোকজন ভূত কেন বানিয়ে রেখেছে? হরি তখন দেখলো গ্রামবাসী লাঠি বর্ষা আর মশাল নিয়ে তার দিকে এগিয়ে আসছে। চলো আমি দেখাচ্ছি ওকে আমি কোথায় দেখেছি। চলো চলো সবাই সাথে দেখো। ওর থেকে জেনে নেবো যে আসলে কি চাই গ্রামবাসীর থেকে। এইসব দেখে সে ক্ষেতের ভেতর ঢুকে গেল। কেউ কোথায় যদি ভালা ছুড়ে মারে তাহলে ফ্রিতে জীবনটাই চলে যাবে। মূর্খগুলো জ্যান্ত মানুষটাকে ভূত বানিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত তো এখানেই ছিল, কোথায় চলে গেল? দেখো কোথায় গেল এ। আর ধোপা, তুমি হরিকে এখানেই দেখেছিলে তো? হ্যাঁ, দেখে তো এখানেই ছিলাম, কিন্তু জানি না আবার কোথায় চলে গেল। রাতে এখান থেকে বেরোবো, আর দাদা যখন চত্বরে একা থাকবে তখনই আমি ওকে বলবো যে আমি ভূত নই। রাত যখন 10টা বাজে তখন হরি ভয়ে ভয়ে গ্রামে প্রবেশ করলো আর নিম গাছের পেছনে লুকিয়ে থাকলো আর সুযোগ বুঝে নিজের দাদাকে ডাকলো। দাদা ভয় পেও না, আমি ভূত নই। হে ভগবান, আবার ভূত! এ কথা শুনেই দাদা এত জোরে চিৎকার করে উঠলো যে পুরো গ্রামবাসী এক জায়গায় জড়ো হয়ে পড়লো। গ্রামবাসীকে দেখে হরি ভয়ে বলল, পালানোই ভালো। হরি জোরে জোরে দৌড়তে লাগলো। গ্রামের কুকুররা হরিকে তাড়া করলো। আরে এরা কোত্থেকে পেছনে পড়ে গেল? কেউ বাঁচাও এদের থেকে আমাকে। খেতে ঢুকে যাওয়ায় সে প্রাণে বেঁচে গেল। পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়লো। ও তো নিজে মরলো আর অন্যদেরও জ্বালিয়ে মারছে। সবাই ভূতের ভয় পালিয়ে যাচ্ছে। আর এরকম ভূত কখনো দেখিনি যে দিন রাত জ্বালিয়ে মারে। কি রাত কি দিন, এই ভূত সবসময় ঘোরাঘুরি করছে। পরের দিন কিছু সেপাই নিয়ে গ্রামে পুলিশ এলো। এখানে কে আসবে? এই গ্রামে ভূত আছে, এখানে এসে কে নিজেকে বিপদে ফেলবে? পুলিশ অফিসার যখন জানতে পারলো ওই গ্রামে ভূত আছে, তখন সেখানে তারা শিবির কাটিয়ে ফেললো আর ভাবলো হয়তো ওখানে ওই ডাকাত আছে, ভূত নেই, যেই ডাকাতকে অনেকদিন ধরে খোঁজা চলছে। ওই ভূত লোকেদের কোথায় ঘিরে ধরে? ও বেশিরভাগ নিজের ক্ষেতের আশেপাশেই বসে থাকে, যেই ঘরে হরি পুড়েছিল। ভালো ব্যাপার, আজকে রাতে আমরা ওকে ধরে নেব। তোমরাও সব আমাদের সাথে যাবে। রাতে অন্ধকার হতেই পুলিশ অফিসার, সেপাই আর গ্রামবাসীদের নিয়ে খেতে পৌঁছালো। চলো আজকে দেখবো কোন ভূত এখানে আসে। কিন্তু স্যার, এখানে যে অন্ধকার, আমরা তো কিছু দেখতেই পাচ্ছি না। ক্ষেতের কাছে গিয়ে অফিসার ঘোড়া থেকে নামলো আর সেপাইরা ঘোড়ার পেছনের পা দুটো খুঁটির সাথে বেঁধে দিল। আর অফিসার ক্ষেতের অন্য প্রান্তে গিয়ে বলল, এবার তোমরা ভূতের খোঁজ করতে থাকো। যাও যাও সবাই, গ্রামের লোকেদের আগে গিয়ে ওই ভূতটাকে খোঁজো। হরি নিজের ক্ষেতের একপাশে শুয়েছিল। লোকেদের নিজের দিকে আসতে দেখে ও উঠে বসলো। কে জানে আবার কোন বিপদ এসে পড়লো। আরে ধরো ভূত, কোথায় গেল ভূত? ধরো ওকে। ভূতটার খেতে লুকিয়ে যাব? না না, কতদিন লোকেদের থেকে লুকিয়ে লুকিয়ে নিজের জীবনটাকে বিপদে ফেলে রাখি। এর থেকে ভালো খোলাখুলি সামনে আসি।
হরি উঠে দাঁড়ালো আর গ্রামবাসীদের দিকে ছুটে গেল। নাও, আমাকে মেরে দাও, আমি ভূত, জ্যান্ত ভূত। আসো, আমাকে ধরে নাও, ধরো ধরো। অন্ধকারে হরির আওয়াজ অনেক দূর থেকে শোনা যেতে লাগলো, আর তা শুনে গ্রামবাসী ভয় পেয়ে গেল। এটা তো হরির আওয়াজ, এ তো সত্যিকারের ভূত। যাও, লাঠি আর মশাল নিয়ে এসো। ভূত ভূত, পালাও এখান থেকে। আমাকে নিয়ে চলো, এখানে একা রেখে যেও না। সেপাইরাও ছুটে পালালো। পুলিশ অফিসার এক লাফে ঘোড়ায় উঠে বসলেন, ঘোড়ায় চাপড় মারলেন, কিন্তু ঘোড়া ওখানেই দাঁড়িয়ে ডাকতে লাগলো। এটা দেখে পুলিশ অফিসার ভয় পেয়ে গেল। হে ভগবান, বাঁচাও আমাকে কে ওই ভূতের হাত থেকে। মনে হচ্ছে ভূত ঘোড়ার পেছন পা দুটো আটকে দিয়েছে, যেই কারণে ঘোড়াটা আর দৌড়াতে পারছে না। পুলিশ অফিসার ওখানেই অজ্ঞান হয়ে গেল। পরের দিন সারা গ্রামে খবর ছড়িয়ে পড়লো। আরে ভূত তো খেলা দেখিয়ে দিল, বড় সাহেবের ঘোড়াটাকে আটকে রেখে দিয়েছিল। জানো, এটা কালকে রাতের ঘটনা। এই সমস্যার একটাই সমাধান ছিল, পিণ্ডদান করতে হবে। পিণ্ডদানের পর আত্মারা চলে যায়। আমাদের হরির শ্রাদ্ধ করতেই হবে, নইলেও সবাইকে এরকম ভাবেই জ্বালাবে। চলো গিয়ে হরিদাদার সঙ্গে কথা বলে দেখি ওর কি মতামত। চলো। হ্যাঁ হ্যাঁ, পিণ্ডদান করে দাও, না হলে এই অল্প বয়সে যদি আমার ঘাড়ে চাপে তাহলে আমার কি হবে। সন্ধেবেলা সব গ্রামবাসীরা মিলে পিণ্ড দিল, ঝুড়িতে করে মিষ্টি রেখে দিল খেতে। হরি খেতে লুকিয়ে লুকিয়ে সব দেখছিল। ওর দাদা হাত জোর করে চিৎকার করে বলতে লাগলো, ভাই, তুই অসময় চলে গেলি, কিন্তু আমাদেরকে জ্বালিয়ে মারছিস। তোর কি চাই বল, তুই যাই চাইবি তাই দেব। তোর শ্রাদ্ধের দিন তোদের পুজো করবো আমরা। তুই বল, তোর কি চাই শুধু বল একবার, আর আমাদেরকে মুক্তি দে ভাই। কেননা শ্রাদ্ধের দিন আমিও ওখানে চলে যাই, গিয়ে দেখবো কে কে শ্রাদ্ধতে এসছে। যেসব আত্মীয় ওই দিন আসবে না, তারই ঘরে গিয়ে নিজের বিপত্তির কথা শোনাবো। ওকে বলবো যে আমি হরি, আমি মরে যাইনি, আমার জায়গায় একজন সাধু বাবা ওই ঘরে পুড়ে গিয়েছিল। 13 দিনের আগের রাতে হরি গ্রামে গিয়ে নিম গাছে চড়ে বসলো। 13 দিনের সব কাজ শেষ হওয়ার পর আমন্ত্রিত লোকজন খেতে বসেছিল। নানা রকম রান্নার আয়োজন হয়েছিল। সেসব দেখে হরিরও জিভে জল এসে গেল। বাহ, কি ব্যাপার, যেই খাবার বেঁচে থাকতে কেউ দেয়নি, সেটা মরার পর দেখো কিভাবে খাচ্ছে। সে দেখলো সব লোক খেতে এসেছে, শুধুমাত্র ওর ছোট ছেলের শ্বশুর আসেনি। রাতে সবার ঘুমিয়ে পড়ার পর গাছ থেকে নেমে এলো আর রামুর গ্রামের দিকে যেতে লাগলো। সকাল সকাল সে রামুর বাড়িতে পৌঁছে গেল আর নিজের কথা যেই বলতে শুরু করলো, আরে ভূত ভূত, পালাও এখান থেকে। আরে শোনো বেয়াই, আমি, ভয় পেও না, আমি হরি, ভূত নই। কিন্তু এরকম কি করে হতে পারে? তুমি তো মরে গিয়েছিলে নাকি? শোনো, আমাকে আগে কিছু খেতে দাও, অনেক দিন ধরে কিচ্ছু খাইনি। রামু হরিকে খেতে দিল। পেট পুরে যা খাবার খেয়ে নাও, তারপর চলো তোমার গায়ে যাবো। খাওয়া দাওয়া শেষ করে তারা গরুর গাড়ি করে নিজের গ্রামে ফিরল। ওর বাবা মা আর গ্রামবাসী হরির সাথে রামুকে দেখে অবাক হয়ে গেল। রামু ওদের সব কথা বলল। গ্রামের লোক হরিকে জড়িয়ে ধরল আর নিজেদের কৃতকার্যের জন্য ক্ষমা চাইল।